রসমালাইগুলো হয়েছে একেবারেই সফট আর একদম রসে টইটুম্বুর, আর খেতেও হয়েছে দারুণ টেস্টি, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপিতে আছে রসমালাই, আর খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি এখানে 10 টাকাওয়ালা 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর আমুল স্প্রে দুধটাই নিয়েছি। এই দুধের রসমালাইটা সবথেকে বেশি টেস্টি হয়। এবার প্যাকেটগুলো কেটে দুধটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিলাম। হাফ চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর 1 চা চামচ দিয়ে দেব ঘি। আর এখানে অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, বেকিং সোডা নয়। তো এবার এই উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব। তো দুধটা খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মেখে নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমটা খুব ভালোভাবে একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব। আর ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে মেখে নেব। মেখে একটা ডো রেডি করে নেব। আর এই রসমালাইয়ের এই ডোটা হবে একদম চ্যাটচ্যাটে, ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। এমনভাবে তৈরি করতে হবে হাতের মধ্যে লেগে লেগে যাবে, এইভাবে ডোটা রেডি করে নিতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলে ডোটা অনেকটাই টাইট হয়ে যাবে। তো এখানে একটা ডিমের অর্ধেকটা আমার লেগেছে, পুরোটা লাগেনি। তো 10 মিনিট পর ফিরে এলাম, আর ততক্ষণে ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হাতে আর একদমই লেগে যাচ্ছে না। আর হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি। এবার এখান থেকে খুব অল্প অল্প নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। আর আজকের রসমালাইটা আমি গোল গোল করে বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা গোল যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আর এই রসমালাইয়ের গুলিগুলো বানানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে এর গায়ে কোনোভাবে কোনো ফাটা দাগ না থাকে। খুব ভালোভাবে স্মুথলি গুলিটা বানিয়ে নিতে হবে। তো সমস্ত গুলি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব চুলাতে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আর এখানে আমি আমুল তাজা লিকুইড দুধটাই নিয়েছি। আর 1 লিটার দুধ আমি পুরো ব্যবহার করব না, 500 গ্রাম দুধ দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। 500 গ্রাম দুধ দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ চিনি। আর আমি 2 প্যাকেট দুধের জন্য 3 চা চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। এবার নাড়াচাড়া করব ফুটে আসা পর্যন্ত। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে দেওয়ার পর রসমালাইয়ের গুলিগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলে রসমালাইটা একবারেই রেডি হয়ে যাবে। আর রসে দেওয়ার সঙ্গে সঙ্গে রসমালাইগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। এবার ঢাকা দিয়ে দেব। আর লক্ষ্য রাখতে হবে যাতে দুধটা উতলে না পড়ে যায়। তো দেখুন বন্ধুরা, রসমালাইটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি ঘন হলেই ব্যাস। আর রসমালাইয়ের মালাইয়ের মধ্যে আমি 4টে এলাচ দানা দিয়েছি, যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। তো বন্ধুরা, এলাচটা অবশ্যই ব্যবহার করতে হবে, যার কারণে ডিমের গন্ধটা চলে যাবে। তো রসমালাই আমার একবারেই রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর রসমালাইগুলো কতটা সফট হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, এভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এইভাবে বানিয়ে বাড়িতে অতিথি এলে তাদেরকে পরিবেশন করতে পারেন, বা নিজেরাও খেতে পারেন। আর এভাবে বানিয়ে নিলে বাজার থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।